রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করব একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। আমরা যদি মনে করি আমি কুরবানি যদি না করি আমার সমাজের মানুষ আমাকে কি বলবে, আমার মেয়েরা আসবে, আমার মেয়ের জামাতারা আসবে, তারা আইসা লজ্জা পাবে, না না, এমন যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার কুরবানি হবে না। শরিকানা কুরবানি যারা করবেন, 7 জনের মন, 7 জনের টাকা পয়সা সবকিছু একবারে এক রকম হতে হবে, সকলের টাকা হালাল টাকা হতে হবে, সকলের মন এক মনে হতে হবে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করছি। আমাদের সমাজে আরেকটা ভুল প্রচলন আছে, আমরা মনে করি যে আমরা 7 জনের নামে হুজুর কুরবানি করবেন, 7 জনের নামে হয় না, 7 জনের পক্ষ থেকে হয়। ধর আব্দুল্লাহ, আবু বকর, উসমান, আবু ইউসুফ, কথার কথা ওইগুলো নামের পক্ষ থেকে হয়। কখন নাম ইমুকের নামে হুজুর কুরবানি করেন, হুজুর যখন জবাই করার জন্য যায় তখন বলা হয় হুজুর 5 জনের নামে করেন, না না, 5 জনের নামে হয় না, 5 জনের পক্ষ থেকে হবে। এই জন্য এই ভুল চিন্তা আমাদের ভিতর থেকে, আমাদের মাথা থেকে সরাতে হবে। একমাত্র কুরবানি করব রব্বুল আলামিনকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করব। তাহলে যদি এই মন চিন্তা চেতনা নিয়ে যদি কুরবানি করি, রবকে খুশি করার জন্য যদি কুরবানি করি, তাহলে পশুর যে পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা দান করবেন।